হয়তো বিয়ে করবো, নয়তো এখানে মরে যাবো দিবসে। ভালোবাসার টান নাকি রহস্যের জাল? বালিয়াডাঙ্গির ভানর দিঘি পারে বিয়ের দাবিতে তরুণীর অবস্থান, প্রেমিক পলাতক, ঘটনা ঘিরে চাঞ্চল্য। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ভানর ইউনিয়নের ভানর দিঘি গ্রামে প্রেম, বিয়ে আর রহস্য সব মিলিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্যকর এক ঘটনা। হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের বীরগড় গ্রামের এক তরুণী কথিত প্রেমিকের বাড়িতে এসে বিয়ের দাবিতে অবস্থান নেওয়ায় এলাকা জুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণী আরো 2 মেয়ে ও 2 ছেলে সহ মোট 6 জন একসঙ্গে অটোরিকশায় করে এলাকায় ঘুরতে এসে পৌঁছান। পরে হঠাৎ করেই তিনি বালিয়াডাঙ্গি উপজেলার ভানরদিঘি গ্রামের মোহাম্মদ মোজাম্মেল হক টোকর ছেলে রিয়াজুলের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেয়। তরুণীর দাবি, রিয়াজুলের সঙ্গে তার প্রায় 1.5 বছরের সম্পর্ক রয়েছে, কিন্তু প্রেমিকার হঠাৎ বাড়িতে আসার খবর পেয়েই অভিযুক্ত প্রেমিক রিয়াজুল বাড়ি থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে উত্তেজনা আর নানা প্রশ্ন। স্থানীয়দের দাবি, তরুণী যখন প্রেমিকের বাড়িতে আসেন তখন তার সঙ্গে আরো এক যুবক ছিলেন। এই যুবক বর্তমানে রয়েছে রহস্যের কেন্দ্রবিন্দুতে। সঙ্গে থাকা ওই যুবক জানান, মেয়েটি যে এখানে আসবে তা আমি জানতাম না। এইদিকে অভিযুক্ত রিয়াজুলকে হরিপুর উপজেলার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে বলে স্থানীয়রা দাবি করছেন। তাকে ঘিরেও এলাকায় তৈরি হয়েছে নতুন করে কৌতূহল ও নানা গুঞ্জন। তবে এটি সত্যিকারের প্রেমের গল্প নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, তা এখনো নিশ্চিত নয়। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা। তোমাদের বাসায় চলে যাবো, ওই বলছে যে কি করার করে নাও। আমি আজকে আবার সকালে ফোন দিয়ে বললাম যে তোমাদের বাসার সামনে হয়তো বিষয় নিবো, নয়তো তোমার বাসায় ঢুকে যাবো। ওই আমাকে বলছে যে তুমি কি করতে পারবে করে নাও, আমার এটা দেখার বিষয় নাই। আমি বলছি যে দেখার বিষয় নাই, রিয়াকশন করার সময় মনে ছিল না। তো বলছি যা ওরা হয়ে গেছে, এখন তুমি কি ভাবছো ওইটা করো। এখন আমি ওকে বললাম যে বাসায় ঢুকে যাব। ওই কালকে রাত্রে ফোন দিছিল ওর বন্ধু একটা। এখন আমি ওকে বিয়ে করবো, রিয়াজুলকে। এখন রিয়াজুল কোথায়? রিয়াজুলকে কালকে ওর ফ্রেন্ড ফোন দিছিল, আমি কথা বলছিলাম ওকে, মানে একটু বলে দিছিলাম যে আমি ওদের বাসায় যাব। ওর ফ্রেন্ড আবার ওকে বলে দিছে, ও সকালেই বাসা থেকে বের হয়ে গেছে। তো এখন কি করতে চাও তুমি? আমি এখন কি হতে চাই, রিয়াজুলকে বিয়ে করবো, হয়তো বিয়ে করবো, নয়তো এখানে মরে যাবো দিবসে। মরে গেলে তো হবে না, তোমার বয়স কত? বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা চলছে। সত্য জানতে তদন্ত চলছে। আরো নতুন তথ্য পেলে আপনাদেরকে জানাবে ঠাকুরগাঁও টাইমস। আমি মোহাম্মদ মেহেদী হাসান ফরহাদ। আপনারা